আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আমি আর একটি ভিডিও নিয়ে শুরু করলাম। আজকের ভিডিওটা আমি বারান্দার থেকে শুরু করেছি, মানে ছেলেকে নিয়ে বারান্দায় বসে আছি, তাই ভাবলাম একটু ক্যামেরা করে নিই আপনাদের সাথে। তার জন্য ভিডিওটা বারান্দার থেকে শুরু। আর দেখুন, এই যে আমার ছেলে এখানে কিন্তু মানে ও বারান্দায় আসার জন্য না অনেক কান্নাকাটি করে, তার জন্য কিন্তু বারান্দায় নিয়ে আসছি আমি। আর বাহিরের দিকে না এভাবে দেখে, এই যে বাহিরের দৃশ্যগুলো দেখে, যেহেতু ওকে ছাদে নিয়ে যেতে পারি না, তার জন্য কিন্তু আমি রুম থেকেই ওকে যতটুকু পারি অতটুকু আমি বাহিরের ইয়াটা দেখানোর চেষ্টা করি, বাহিরের ভিউটা। তার জন্য বললাম, মানে পাখি দেখে, গাছের পাতা লড়ে না, ওই না অনেক খুশি হয়ে, তার জন্য বললাম। যেহেতু ছাদে নিতে পারি না, তার জন্য কিন্তু বারান্দায় নিয়ে আসি আমি। একবার আমি নিয়ে আসি, একবার আমার আম্মা নিয়ে আসে, আবার যখন ওর বাবা থাকে তখন কিন্তু ওর বাবাও কিন্তু ওকে মানে বারান্দায় নিয়ে আসে, তার জন্য বললাম। এখন যদি বারান্দায় এসে বসেও থাকি, তারপরে কিন্তু খারাপ লাগে না, অনেকটাই ভালো লাগে, তার জন্য বললাম। যে আবার আবার দেখাচ্ছি, দেখুন মানে আমার পায়ের উপরে কিন্তু শুয়ে আছে, এইভাবে এভাবে শুয়ে কিন্তু ও খেলা করে, তো বসতে পারে না, এভাবেই মানে পাও দিয়ে খেলা করে, কিছুক্ষণ খেলা করবে, তারপরে যখন আবার খেলা শেষ হয়ে যাবে তখন কিন্তু বাসায় চলে যাওয়া, মানে রুমে চলে যাওয়ার জন্য কান্নাকাটি করবে। বারান্দার থেকে আমি কিন্তু রুমে অনেক আগেই এসে পড়েছিলাম। তারপরে ছেলেকে খাওয়াইয়ে ঘুম পাড়িয়ে তারপরে কিন্তু নাস্তা তৈরি করে নিয়েছিলাম আমাদের জন্য। আজকে রুটি বানিয়েছি, সাথে আলু ভাজি করেছিলাম, অফ ক্যামেরাই করেছি। নাস্তাটা তৈরি করার সময় কোনো ক্যামেরাটা করিনি। এখন আবার রান্নাঘরে চলে আসছি। নাস্তা করার পর আবার কিছুক্ষণ ছেলের খাতাগুলো ধুয়ে দিয়েছিলাম, মানে এগুলো তো সকালবেলা ধুই না, একবার বেশি ভোরবেলা ধুই না, একটু রৌদ্র উঠলে তারপরে কিন্তু আমি ধুয়ে দিই। ওগুলো ধুয়ে তারপরে বারান্দায় মেলে দিয়ে কিন্তু তারপরে কিন্তু রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে আসার পরে প্রথমে মাছটা ভেজে নিয়েছিলাম, তারপরে আমি মাছটা ভাজার পরে আবার চলে গিয়েছিলাম ছেলের কাছে। ছেলে উঠে গিয়েছিল, তার জন্য আবার ওর কাছে যেতে হয়েছিল। আজকে আমি মাছ রান্না করব, মাছ ভুনা করব, সাথে করলা ভাজি করব, আর সাথে কাঁঠালের বেশি ভর্তা তৈরি করবো। আর দেখুন বন্ধুরা, আকাশটা দেখুন, আকাশটা কীরকম লাগছে দেখলেই বুঝতে পারেন। আমার কাছে তো এতটা ভালো লাগছিল কি বলবো। আমি না রান্নাঘরের জানলা দিয়ে না আমি আকাশটা ক্যামেরা করে নিচ্ছিলাম, এতটা ভালো লাগছিল মানে বলে বোঝাতে পারবো না। আকাশটা দেখে আমার কাছে অনেকটাই ভালো লেগেছিল। আমি তো মশলাটা কষিয়ে নিয়েছি, যেহেতু আজকে মাছ ভুনা করব, তেলাপিয়া মাছ আজকে ভুনা করে রান্না করব, তার জন্য কিন্তু আমি পেঁয়াজ বাটা নিয়েছিলাম। আমি মিক্সার ব্লেন্ডারে আমি পেঁয়াজটা ব্লেন্ড করে নিয়েছিলাম, সাথে অল্প পরিমাণে আদা রসুন বাটা দিয়ে তারপরে কিন্তু মশলাটা ভালো করে এখন আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে কিন্তু মাছটা রান্না করে নেব। আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা সুন্দরদের সাথে দেখবেন, যেহেতু আমি এখন কথাটা রেকর্ডিং করছি, তার জন্য বললাম। আমি কিন্তু এখন মাছটা দিয়ে দিলাম, মাছটা দিয়ে কিছুক্ষণ ভালো মতো মশলার সাথে কষিয়ে নেব। কেউ চাইলে কিন্তু মানে না ভেজেও কিন্তু কাঁচা মাছটা কষিয়ে রান্না করতে পারেন, তার জন্য বললাম। আমার কাছে না এভাবে রান্না করলে খেতে ভালো লাগে। কাঁচা মাছটা হয়তো বা ছোটো যে মাছগুলো হয় ওগুলো হয়তো বা কষিয়ে রান্না করলে আমি খেতে পারি, কিন্তু বড় মাছগুলো দেখা যদি না ভাজি, না ভেজে কষিয়ে রান্না করলে খেতে পারি না, তার জন্য বললাম। আর দেখুন তরকারি কালার